গাড়িতে তোলা হলো, সঞ্জয়কে এই মুহূর্তে বের করে নিয়ে যাওয়া হবে। সঞ্জয়কে অর্থাৎ সঞ্জয় রায়কে ঠিক সকাল 10:20, ঠিক সকাল 10:22 এই মুহূর্তে সঞ্জয় রায়কে বিশেষ যে প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানে তোলা হলো এবং বিশেষ প্রিজন ভ্যানগুলো এখান থেকে জেলের ভিতর থেকে মুভ করে বাইরে আসছে। সঙ্গে পাইলট কার রয়েছে। সরাসরি দেখাচ্ছি আমরা, ঠিক সকাল 10:22 নাগাদ সঞ্জয় রায়কে বের করা হলো। সঞ্জয় রায়কে বের করে নিয়ে যাওয়া হবে। এই যে বিশেষ দুটি প্রিজন ভ্যান আসছে, এই প্রিজন ভ্যানেই রয়েছে সঞ্জয়। আজকের রায় কি বলবে, কি বলবে সঞ্জয়? আজকের সাজা ঘোষণা তোমার। এই দুটি বিশেষ প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে সঞ্জয় রায়কে এবং মোট এখনো পর্যন্ত 5টি থেকে 6টি 7টি গাড়ি, 8টি গাড়ির কনভয়। সেই 8টি গাড়ির কনভয় ইতিমধ্যেই বের করে নিয়ে যাচ্ছে। আমরা সরাসরি সেই চিত্র দেখাচ্ছি। অর্থাৎ ঠিক সকাল 10:22 প্রেসিডেন্সি জেল থেকে বের করা হলো সঞ্জয় রায়কে। এই মুহূর্তে প্রেসিডেন্সি জেল থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে শিয়ালদা আদালতের উদ্দেশ্যে। সঞ্জয়কে আমরা আজকেও জিজ্ঞেস করেছিলাম যে ভ্যানে, যে বিশেষ প্রিজন ভ্যানে সঞ্জয় রায় রয়েছে, তো সেই ভ্যানের উদ্দেশ্যে, সেই সঞ্জয়ের উদ্দেশ্যে আমরা জিজ্ঞেস করেছিলাম আজকে সাজা ঘোষণা, আজকে কি বলবে সঞ্জয় রায়ের তরফ থেকে। কিন্তু কোনো ধরনের কোনো অ্যান্সার, কোনো উত্তর আসেনি। এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি আমরা রিপাবলিক বাংলায়, এক্সক্লুসিভলি সেই ভিডিও আমরা দেখাচ্ছি। ঠিক সকাল 10:22 প্রেসিডেন্সি জেল থেকে বের করা হলো সঞ্জয় রায়কে, নিয়ে যাওয়া হচ্ছে শিয়ালদা আদালতের উদ্দেশ্যে। একদমই এই মুহূর্তে কিন্তু দুটো ছবি আমরা আপনাদের সামনে দেখাচ্ছি। শিয়ালদা আদালতের বাইরে কড়া নিরাপত্তা। অভয়ের বাবা মা ঠিক কি বলেছেন আজ শোনাই আপনাদের। বিচারক যেটা মনে করবেন, তবে আমরা সর্বোচ্চ সাজা চাইব। এরকম অপরাধীরা যদি সমাজে ঘুরে বেড়ায়, অপরাধ আরও বাড়বে ছাড়া কমবে না। আমার মেয়ের যারা স্বপ্ন পূরণ করতে দেয়নি, তারা যেন স্বপ্ন পূরণ না করতে পারে, এবং তারা এখনও হসপিটালেই রয়েছে। তত্ত্বপ্রমাণ হসপিটালের ভেতর থেকেই লোপাট হয়েছে, কারণ যখন সিপি, এসিপি ওনারা সবাই ভেতরে ছিলেন, তখন সেমিনার হলটা গিজগিজ করছিল ভিড়। আমি তখন পুলিশের পায়ে ধরে কেঁদেও, আমরা মা বাবা, আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু সেখানে দেবাশিস সোম বলে একজন ফরেন্সিক এক্সপার্ট ছিলেন, অভিক দে, বিরূপাক্ষ, এরা সবাই, ডিসি ইন্দিরা মুখার্জি, সবাইকে একদম দেখিয়ে দিয়েছেন এরা আমাদের এক্সপার্ট, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, এই এক্সপার্ট, সেই এক্সপার্ট। কিন্তু তাদের বিষয়ে কোনো তদন্তই আসেনি এখনো। তাহলে যদি আজকে সঞ্জয়ের ফাঁসি ঘোষণা হয়, তাহলে কি মনে করছেন যে সবটা ধামাচাপা পড়ে যাবে? না, ধামাচাপা পড়তে দেব না আমরা। আসল অপরাধী যতক্ষণ না সামনে আসবে, ততদিন লড়াইও জারি থাকবে, আমাদের কোর্টের লড়াইও জারি থাকবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।